দেখেন সব প্রশান্তি কিন্তু ওই প্রকৃতির মধ্যে। সহজ সরল জিনিসের মাঝে। মানুষ রৌদ্র করজ্জ্বল আবহাওয়া চাইলেও ভেতরে ভিতরে তার পছন্দের ঋতু হচ্ছে শ্রাবণ বর্ষা। পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্রই তো হচ্ছে শব্দ। এই অস্ত্র দিয়ে কারো হৃদয়ে একেবারে চুরমার করে দেয়া যায়। রক্তপাত ঘটানো যায়, আবার কারো হৃদয়ে ফুল ফোটানো যায়। আচ্ছা। রংচঙে খুব জিনিস মানুষের খুব একটা আকৃষ্ট করে না। মানুষকে সবসময় নির্মল এবং একটু সাদাসিধে জিনিস পছন্দ মানুষের। দেখেন সব প্রশান্তি কিন্তু ওই প্রকৃতির মধ্যে। সহজ সরল জিনিসের মাঝে। প্রাঞ্জল জিনিস ছাড়া কারোর পছন্দ না। আপনি কাউকে বললেন যে তুমি কেমন আছো, সে বলল কি কেমন আছি, এটা বলা খুব মুশকিল। আপনাকে ভালো লাগবে উত্তরটা? ভালো লাগবে না। ভালো লাগবে না। অথচ সে যদি বলে যে হ্যাঁ আমি তো ভালো আছি, একদম ভেতর থেকে ভালো আছি, তুমি আমার সামনে এসছো না, তোমাকে দেখার পর আরো ভালো লাগলো, লাগছে। বলেন তো কেমন লাগছে? শব্দের মধ্যে কত পার্থক্য। কত পার্থক্য। এই যে শব্দটা তো মূলত খেলা, এটা তো একটা অস্ত্র। এই অস্ত্র দিয়ে কারো হৃদয়ে একেবারে চুরমার করে দেয়া যায়। রক্তপাত ঘটানো যায়, আবার কারো হৃদয়ে ফুল ফোটানো যায়। আচ্ছা। শব্দেরই মূলত খেলা। পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্রই তো হচ্ছে শব্দ। মানুষের যত সময় পছন্দ, যত লগ্ন পছন্দ, ঠিক ওই গোধূলি বেলাটাই মানুষের পছন্দ, যখন সানলাইট থাকে না, যখন একটু একটু আধার আধার ভাব, আবার দিনের শেষ মুহূর্ত, সেটাই কেন পছন্দ? কেন হচ্ছে প্রচণ্ড তপ্ত রোদ পছন্দ না? মানুষ রোদ প্রত্যাশা করে, অথচ স্যাঁতসেঁতে কাদাময় ভেজা সেই বৃষ্টি মৌসুমই মানুষের পছন্দ। বৃষ্টি নামলে মানুষ রবীন্দ্রসঙ্গীত শোনে, বেলকনিতে বসে কফির কাপ হাতে নিয়ে এসে তার প্রিয়জনকে স্মরণ করে, হারানো মানুষদেরকে ফিল করে। কেন করে? মানুষের তো উচিত ছিল এই বর্ষা মৌসুমি ডিজার্ভ করা সবসময়, কিন্তু মানুষ রৌদ্র করজ্জ্বল আবহাওয়া চাইলেও ভেতরে ভিতরে তার পছন্দের ঋতু হচ্ছে শ্রাবণ বর্ষা। এটা কেন? এটা আছে বলেই দেখেন আমরা অনেক বড় কংক্রিটে থাকি, অথচ সেই যে কোথাও কেউ নেই নাটকে বাকের ভাইকে মোনা বলল যে আমি আপনাকে নিয়ে গ্রামে চলে যাব, টিনের একটা দোতলা ঘর হবে, আমরা বৃষ্টির রিমঝিম শব্দ শুনবো। এটা কেন? উনি বলতে পারতো যে আমি সুইজারল্যান্ডে যাব, বলতে পারতো আমি থাইল্যান্ডে ব্যাংকক যাব, বলে নাই। কারণ